দেখে মনে হচ্ছে তো মটন বিরিয়ানি, না এটা মটন বিরিয়ানি নয়, এটা হলো গাছপাটা মানে এঁচোড় বিরিয়ানি। হ্যাঁ, আমার এই রান্নাটা আমার ছোটো মেয়ে করেছে, আমি বলে দিয়েছি। গল্প কথায় রান্নাবান্নায় যেহেতু ভিডিও এখন ছাড়ছি, পোস্ট করছি, সবটাই সবার সাথে আস্তে আস্তে জানা হবে, পরিচিতি হবে, হয়তো হবে। এই যে দুটো এঁচোড় মা কেটে দিয়েছে, আমি বসে বসে বলে দিয়েছি। এঁচোড়গুলো বেশ বড় বড় সাইজের কাটা হয়েছে, কেটে জলে দেওয়া হয়েছে। যে ছোটো মেয়ে ধুয়ে খুব সুন্দর করে তারপর হলুদ দিয়ে একটা কড়াতে সেদ্ধ বসিয়েছে, জাস্ট একটু উত্তু নিয়ে এসছে, ঢেকে রেখেছে, ওইভাবেই হয়েছে। আমি বলে বলে দিচ্ছি, ও করছে। কী করব, এখন এইভাবেই চলছে আমার সংসার। ছোটো মেয়ে সব মশলা মিক্সিতে পেস্ট করে নিয়েছে। মশলা কী ছিল, আদা, জিরে, ধনিয়া, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব মিক্সিতে পেস্ট করে নিয়েছে। এদিকে যে আলু কেটে রাখা হয়েছে বিরিয়ানির জন্য, আর এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। ওই এঁচোড় সেঁকে তুলে ওর মধ্যে নুন, হলুদ, পরিমাণ মতো সর্ষের তেল আর মশলা, তেজপাতা সব একবারে মাখিয়ে নিয়েছে। যেমন করে মটন বা চিকেন মাখা হয় ঠিক ওইভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। বেশ অনেকটা সময় মাখিয়ে তারপর রেখে দেওয়া হয়েছে। একটু টক দইও দেওয়া হয়েছে, তো দইটা দিতে ভুলে গেছি, মনে থাকে না। এবার নিজের কাজ করা আর বলে বলে করানো একটা আলাদা থাকে। আমার অসুবিধা হয়, তবে আমার ছোটো মেয়ে খুব পরিপাটি কাজে করতে পারে। আমি বলে দিলে খুব সুন্দর করেও গুছিয়ে করতে পারে, কারণ এখন এভাবেই আমার সংসার চলছে। তা পুরো এঁচোড়টা মাখিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছে। এর সাথে মশলাটাও ঢুকেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে। খেতে যেমন হয়েছে বলেন আগে দর্শনদারি তারপরে গুণবিচারি, ঠিক ওরকম। এদিকে কড়াতে তেল দিয়ে আলুগুলো ভেজে তোলা হয়েছে। আলুগুলো ভেজে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছে। ও এক হাতে এত কাজ করে, না দেখলে অনেক সময় খারাপ লাগে, আবার ভালোও লাগে। এদিকে আলু ভাজছে, এদিকে পেঁয়াজগুলো সব কেটে ফেলেছে। কেটে পেঁয়াজের বেরেস্তা মানে ভাজা হয়ে গেছে, তারপরে অল্প পেঁয়াজ ভেজে ওর মধ্যে ওই এঁচোড়টা দিয়েছে। এঁচোড়টা দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়েছে, বেশ সময় লেগেছে রান্নাটা করতে। তার উপরে অনেকটা গরম, আবার আমাকে টাইমে টাইমে খেতে দেওয়া, আমাকে টাইমে টাইমে সব কিছু খেয়াল রাখা, ওই করে। বড়জন তো বাড়ি থাকে না, ও তো ডিউটিতে থাকে। ছোটো মেয়েই সব করে। মা আছে সাথে, ওই দিদুন আর মানে আমার মাকে দিদুন ডাকে, আর ছোটো মেয়ে মিলে দুজনে করে। আর মাঝে মাঝে ছোটো মেয়ের বন্ধু শুভমিতা আসে, ও যদি আসে তাহলে ওর একটু হেল্প হয়ে যায়। এইভাবেই কাজ হচ্ছে সংসারে সব কিছু। আর আমার ছোটো মেয়ে খেতেও খুব ভালোবাসে, এই সেদ্ধ হয়েছে নাকি আবার একটু মাঝখানে দেখছে, মাঝে মাঝে একটু ইয়ে করে আর আমাকে বলবে। আর এই যে মশলাটা দেখছে না, এই মশলাটা আমার বাড়িতে তৈরি করা। আর আমাদের ঘরে না যে কোনো খাবারই তৈরি করা হয়, আমি একটুখানি করলে হয় না, অনেকটা করতে হয়। কারণ মেয়ের বন্ধুরা আছে, তারপরে একে ওকে দেওয়ার ব্যাপার থাকে। বিরিয়ানি, ফ্রায়েড রাইস যা কিছুই করি অনেকটাই করি। আর এটা আমার রান্না তো রাইস কুকারে হয়, চাল ভিজিয়ে রাখতে হয় না। চালটা একবারে ধুয়ে জল মেপে বসিয়ে দিলেই হয়ে যায়। কারণ চাল যদি ভিজিয়ে রাখা হয় মানে এত কেমন লেগে লেগে দলা দলা হয়ে যায়। আর এইভাবে যদি করা হয় বেশ ঝুরঝুরে এত সুন্দর হয়। এটা আমার ছোটো মেয়ের বুদ্ধি, আমি তো আগে ভিজিয়ে টিজিয়ে করতাম। এখন বলে মা ভিজাবে না, একদম ডাইরেক্ট চাল বসিয়ে দেবে, তো ওটা আরও ভালো হবে, খাওয়ার সময় আরও বেশি স্বাদ হয়। দেখলাম হ্যাঁ সত্যিই তো। তো ওই যখন করছে ওর বুদ্ধিতেই কিছু কাজ হয়। আর আমি তো এখন করতে চাইলেও আমি করতে পারি না, এতটাই পঙ্গু মানে হয়ে গেছি আমি। সব কি সুন্দর করে সাজিয়ে সব নিজে হাতে গুছিয়ে করছে। সাথে শুভমিতা ছিল, শুভমিতা পরে এসছে, এবার দুজনে মিলে করছে, আমি দূর থেকে দেখছি। ভয়েসটাও করছি, অনেক কষ্ট হয় ভয়েস করতে, একটু একটু করে করি। তবু এই যে কেশর দুধ কীভাবে একটু একটু করে করছে। ঘরে আরও লোক ছিল, আমাকে দেখতে আসে, তো এও আসে, দেখতে এসছে, তারাও দেখছে। বলো বাহ খুব সুন্দর করে তো তোমার মেয়ে কাজ করে। আমি হ্যাঁ ওইভাবেই করতে পারে। রান্না বান্নার গল্প কথায় আমার মেয়ের গল্পটাই করলাম। আমি যখন ভালো ছিলাম তখন আমি রান্না করার সময় আমার ছোটো মেয়ে আমার পিছন পিছন রান্নাঘরে ঘুরতো। এখন তো পুরো দায়িত্বের সাথে রান্না করে, সে বড় মানুষের মতো সব কাজগুলো করে, রান্নাগুলো করে। আমিও নিজে নিজে অবাক, ওর বাবাই বুঝতে পারে না কে রান্না করেছে। খাবার যখন আমি বলছি মেয়ে করেছে, বলে তাই, এরকম। এইভাবেই আমার প্রতিদিনের মানে চলছে দিন। তারপরে আস্তে আস্তে সবটাই জানা হবে, সবার সাথে পরিচিতি হবে আশা করি। তো কেমন লাগলো আমার ছোটো মেয়ের হাতে এঁচোড় বিরিয়ানি, অবশ্যই কমেন্টে জানালে ভালো লাগবে। সত্যি বলতে কি, আপনাদের একটা লাইক কমেন্ট একটা ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়, অনুপ্রাণিত করে, কি বলেন?